ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আবার আমি চলে আসলাম। আজকে মদিনায় যাবো আমরা ঘুরতে। কালকে সারাদিন আমরা ঘুমাইছি, আমরা যাইতে পারলাম না কালকা। তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। তো আমাদের বিস্তার অবস্থা অনেক খারাপ, মাত্র ঘুম দিয়ে উঠছে, তো রেডি হচ্ছে। তো আমি আজকে হারিয়ে পড়ছি, হাবিবি হাবিবি হাবিবি। তো আজকে আমরা যাবো মদিনায়। আপনার মদিনায় যেয়ে তারপর আপনার সাথে সব কিছু তুলে ধরবো। তো গো, নিচে আমাদের গাড়ি খাড়াই আছে। তো আমরা যেতে হবে মদিনায়। এখন মদিনায় যাবো, যদি মদিনা না যেতে চাই তাহলে জিন পাহাড় যাবো। আমি অনেক এক্সাইটেড জিন পাহাড় যাওয়ার জন্য। তো আমরা বেশি না, খুব জলদি আমরা যাবো, খুব জলদি খুব জলদি খুব জলদি। তো আমাদের পার্ট 1 গেছে, পার্ট 2 হচ্ছে মদিনা ব্লগ, এবার পার্ট 2 হবে জিন পাহাড়। তো মদিনা যা যা কিছু হয় সব কিছু আমরা করবো। আমরা মদিনার খুব কাছাকাছিতে আছি। এখানে সামনে অনেক 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 কবুতর। কতগুলো কবুতর বাবা! আমরা একটু কবুতর খাওয়া কিনবো। ও মাই গড, সেই অনেক অনেক কবুতর। তো সবাই উদ্দেশ্য মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে জোহরের নামাজ শুরু হবে। সামনে অনেক অনেক বড় একটা জায়গা, তো এই জন্য সামনে মদিনার একটা ঘড়ি। আর এই সোয়াশুইতে মদিনা আছে। আমরা মদিনা যাবো একটু এখন যাবো। সো গাইস, এখন আমরা ভিতরের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো আমরা এখন ভিতরে যাত্রা সাথে ব্লগ করতে লেস গো। তো গাইস, এটা হলো মদিনার ভিতরে মসজিদের নববীর ভিতরে এত সুন্দর একটা দৃশ্য। তো আমি প্রথমে দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর মসজিদ হতে পারে নাকি। তো এখন আমরা দেখতেছি কোন দিকে জায়গা পাই মসজিদে নামাজ পড়ার জন্য। তো আপনারা দেখেন মসজিদটা কত সুন্দর। তো গাইস, এখন আমরা যেখানে আছি ওর ভিতরে আমার নবীর রাউজা শরীফ আছে। তো ওখানে পুলিশ যেতে দিচ্ছে না, আমাদেরকে এখানে দাঁড়া করা রাখছে। আমরা এখান থেকে দেখতেছি, তো আপনারাও দেখেন। এখন আমরা জমজমের পানি খাবো। জমজমের পানি রাখা আছে আমাদের জমজমের পানি এই যে। আমরা জমজমের পানি খাবো। সো গাইস, এখন আমি জমজম পানির দিকে আসতেছি। এখন আমি জমজম পানি খাবো। সো গাইস, যখন আমি বাইরে এসে পড়লাম, তো বাইরের দৃশ্যটা আপনারা দেখেন কত না সুন্দর। ছাতাগুলো অনেক সুন্দরভাবে খোলা আছে। আমি অনেক এক্সাইটেড, আরও আবার কবে যে আসবো আল্লাহ জানে। তাহলে এখন আমরা আপনারা দেখেন ছাতাগুলো কত সুন্দর। সো গাইস, দেখতেছেন আপনারা অনেকগুলো ছাতা অলরেডি বন্ধ করে দিচ্ছে, আর কতগুলো আছে। আমি অপেক্ষায় আছি কবে ওগুলো বন্ধ করবে। আর বন্ধ করলে আমি ভিডিও করব। তো বন্ধ করতেছে না, তো আমি কিছু করার নাই। আর এত সৌন্দর্যের মধ্যে হতে পারে আমি কল্পনার বাইরে ছিল আমার। তো আপনারা দেখতেছেন এত সুন্দর, ওয়াও।
থাকাই যাচ্ছে না, যে গরম, প্রচুর পরিমাণে গরম। আমি এখন আগে যাবো, ওখানে বাসার উদ্দেশ্যে রওনা দেবো, আর থাকবো না এখানে। তাদের সামনে অনেক মানুষগুলো বসে আছে এদিকে ছায়ার মধ্যে, সব ছাতার নিচে বসে আছে। আর রেডি অনেকগুলো ছাতাই বন্ধ করে দিছে। এখন দেখেন এখানে কত সুন্দর না দৃশ্য দেখা যাচ্ছে। তখন আমাদের মজলিনা ব্লগটা থাকুক এই পর্যন্তই। তখন আমরা যাবো অন্য মসজিদে। তো আপনার সাথে অন্যান্য মসজিদে কথা বলতেছি, তো লেটস গো। সো গাইস, এখানে আমরা এসে পড়লাম মসজিদ কুবাতে, যেখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন এই মসজিদ কুবাতে। এখানে অনেক মুসল্লিরা আসে, অনেক মুসলমান ধর্মরা আসে এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো আমরা এসেছি এখানে 2 রাকাত নামাজ পড়তে। তো আমরা 2 রাকাত নামাজ পড়ে নেই, তারপর আপনার সাথে কথা বলবো। তো এখন তো মসজিদটা দেখেন, তার ভিতরে যাচ্ছি, ভিতরটা আপনারা দেখবেন। তো লেটস গো। প্রচুর পরিমাণে হাজিরা আছে। গাইস, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, তো দেখতে থাকেন আপনারা। তো আমরা অল্প ভিতরে চলে আসলাম, এখন আরো ভিতরে বাকি আছে। তো গাইস, এখন আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি। এখন আমরা চলে যাব অন্য একটা মসজিদে রওনা দিব। তো মসজিদটা এত বেশি সুন্দর লাগছে আমার কাছে, তো বলার বাইরে। এই মসজিদটা হচ্ছে মসজিদুল কুবা মসজিদ। এখন আমরা চলে যাব মসজিদুল জুমা নাহলে মসজিদুল কেবলা, এই দুটো দিয়ে একটা যাব। তো আপনারা দেখেন মসজিদটা কত বেশি সুন্দর। গাইস, এখন যে আমরা যে মসজিদ দেখতেছি, এই মসজিদের নাম হলো মসজিদুল জুমা, যেখানে আমার নবী জুমার নামাজ আদায় করেছিলেন, এই জন্য এটার নাম হচ্ছে মসজিদুল জুমা মসজিদ। তো আপনারা দেখেন গাইস, মসজিদুল জুমাতে তো আমাদের গাড়ি থামাই নাই, এখন গাড়ি থামাইছে মসজিদুল কেবলাতে। তো এই মসজিদটা আগে, এই মসজিদে আমার নবী নামাজ পড়েছিলেন। এই সময় আমার নবী দক্ষিণ দিকে নামাজ পড়েছিলেন, এই মসজিদে এসে কেবলা দিকে হয়েছিল। তো আমরা এখন আসছি মসজিদুল কেবলাতে, যেখানে আমার নবী দক্ষিণ দিক দিয়ে কেবলার দিকে নামাজ পড়েছিলেন। এই জন্য এই কেবলাটা, এই জন্য এই মসজিদের নাম কেবলা দেওয়া হয়েছে। এই জন্য সকলে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করেন, এই জন্য আমরা 2 রাকাত নামাজ আদায় করবো। গাইজ, মসজিদুল কেবলাটা এত বেশি সুন্দর, আমরা দেখতেছি আমার 2 রাকাত নামাজ হয়ে গেছে, এই জন্য আমরা দেখতেছি মসজিদুল কেবলাটা এত সুন্দর মসজিদ, আপনারাও দেখেন। গাইজ, এখন আমরা চলে আসলাম খেজুর বাগানে, যেখানে খেজুর উৎপন্ন করা হয়। অনেক সুন্দর জায়গা, আমরা এখানে আসছি কিছু খেজুর কিনবো খাওয়ার জন্যে। তো এখানে অনেক 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 খেজুর আছে, অনেক খেজুর বাগান, পুরো অনেক গাছ আছে, কিন্তু একটা গাছেও খেজুর পাইলাম না, পাইলে সব নিয়ে যেতাম খেজুর। আপনারা দেখেন খেজুর বাগানটা এত বেশি সুন্দর। খেজুরের বাগান,
গাইস এখন আমরা যাচ্ছি উদ পাহাড়ে। অনেক সুন্দর উদ পাহাড়, এখানে পাহাড় অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে পাহাড়গুলা। তো আমি অনেক এক্সাইটেড যাওয়ার জন্যে, তো লেটস গো। গাইস আমরা চলে আসলাম উদ পাহাড়ে, এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর সামনে এত বড় পাহাড়, তো উদ পাহাড়টা কেন আছে আপনাদেরকে বলে দিই। উদ পাহাড় হচ্ছে এখানে উদের যুদ্ধ হয়েছিল, আর সামনে সাহাবাগণের কবর ওবর সব আছে। তো এখানে উদের যুদ্ধ হয়েছে। আর সামনে যে মসজিদ দেখতেছে না, ওই মসজিদের নাম হচ্ছে উদের মসজিদ, মানে মসজিদ উদ এই মসজিদের নাম। যেখানে যেটা হয়েছে ওখানে ওই মসজিদের নামই দিয়েছে, এই জন্যে এই মসজিদের নাম হলো মসজিদ উদ মসজিদ। আর এখানেই মানে ওদের যুদ্ধ হয়েছিল। তো আপনারা দেখেন, ভিউ এনজয় করেন। তো গাইজ দেখেন, এই যেখানে হলো সাহাবাগণের কবর। আমরা এখানে আসছি জিয়ারত করব। তো এখানে পুরা সাহাবাগণের কবর আছে, এখান থেকে জালি দেওয়া আছে, কাউকে ভিতরে যেতে দেয় না। তো আমরা এখান থেকে দেখতেছি। তো আপনারা দেখেন সাহাবাগণের কবর। এখান থেকে অনেক মানুষ এই পাহাড়ের উপরে উঠে আসে, এখানেই যুদ্ধ হয়েছিল, ওদের যুদ্ধ। তো আমি এখানে ঘুরতেছি, আর আপনারাও দেখেন কত সুন্দর সুন্দর জায়গা। তো অনেক মানুষ এখানে। তো আমরা দেখতেছি ঘুরে ঘুরে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তো চলেন আমাদের সাথে, আপনারাও চলেন। গাইস আমরা চলে আসলাম মসজিদুল বেলালে, যেখানে বেলাল আজান দিছিল। তো এত সুন্দর বাইরে থেকে মসজিদ লাগতেছে, ভিতরে কত সুন্দর হবে আল্লাহ জানে। তো আমরা যেখানে যেখানে যাচ্ছি, যেখানে নবী রাসূলের যেখানে কিছু আছে ওখানেই কবুতর আছে, যেখানে নবী রাসূলের কিছু ওখানেই কবুতর আছে। তো এখন আমরা যাবো ভিতরে। তো সো গাইস আমরা ভিতরে চলে আসলাম। ভিতরের দৃশ্যটা এত বেশি সুন্দর, ও মাই গড। পুরো মসজিদটা খালি, এখন সব মসজিদে পড়বে, এখন মাগরিবে আজান দিবে। তো অবস্থা দেখতেছে মসজিদের, কত সুন্দর না মসজিদ লাগতেছে, ওয়াও। আপনারা দেখেন মসজিদটা কত সুন্দর। গাইস এখন মাগরিবে আজান দিবে, আপনারা শুনেন তাহলে আজান।
খোদা হাফেজ, বাই বাই।